তো গাইস, আজকে আমরা যাচ্ছি রংপুরের তাজহাট জমিদার বাড়ি। তো সেখানে গিয়ে বিনোদনগুলো আপনাদের সঙ্গেও তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। গাইস আমরা সবাই যাচ্ছি। এই যে এরা আছে সবাই আছে, কিন্তু টিকিট কাটবো কোনখানে সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো রাজার বাড়িতে আসলাম রাজাকে দেখার জন্য। এখানে এসে শুনি রাজা নাকি মরে গেছে। আসলে কি রাজা মরছে? না, রাজা মরে নাই, কন্টেন্ট ক্রিয়েটর মরছে। আচ্ছা, রাজাকে বিয়ে করছিল না, আসলে বিয়ে করে নাই, বিবাহ করেছিল। A few moments later. তো এটাই হলো সেই রংপুর তাজহাট জমিদার বাড়ির মেন ভবন, যেটা কিনা প্রায় তখনকার সময়ের রাজারা 1.5 কোটি টাকা বিনিময়ের পরে নির্মাণ করেছিলেন। হ্যালো গাইস, আমরা এখন আছি রংপুরের ঐতিহ্যবাহী তাজের খাস হইতে। এটি একটি ঐতিহাসিক স্থাপিত। এখানে অনেক সময় অনেক বড় একটা জমিদার থাকতো। তার এই রাজবাড়ি তার একমাত্র স্মৃতি হয়ে পড়ে আছে এখন। এই রাজবাড়িতে অনেক লোক ঘুরতে আসে, অনেকে এখানে বেড়াতে আসে, অনেকে এখানে ঐতিহাসিক জিনিস দেখতে আসে। এই জন্য আমাদের এই বিখ্যাত তাজের খাস। না মালয়েশিয়া, না তোমরা মালয়েশিয়া কোনটা? এখন 2 তলায় থাকা কিছু জিনিসপত্র আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো, তো আপনারা দেখেন। রাজবাড়িতে গিয়ে রাজার নাম চোখে না পড়লেও আমি অনেক কাপড়ের নাম দেখেছি। তো গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। এক কথায় বলতে গেলে বাই বাই।
subscribe and like, comment, share.